এমনি এ দেখ তোর কাকিয়ার মুখটা দেখ। তুমি গোমরা করে রয়েছো কেন মুখটা? হ্যাঁ, বেড়াতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, তোমার কি হয়েছে বলো না? কি মানে অসুবিধাটা কোথায়? আমার সকালবেলা খাওয়া হয়নি না? চুপ করো তো। এই ছোটকা, তুমি কেন কাকিয়াকে এরকম বলছো? কাকিয়ার কি সবসময় খিদে পায় নাকি? কাকিয়া খায় না বাবা। এই যে মিষ্টিগুলো এনেছি, মিষ্টিগুলো আমার জন্য এনেছি নাকি? মিষ্টি আনতামই না। মিষ্টি কতটুকু খায়? এনেছি তো শুধুমাত্র কাকিয়ার জন্য। ও কাকিয়া দেখেছো এখন রসগোল্লা তোমার উপর চাপিয়ে দিল। দেখেছিস তো? দেখ দেখ কার নামে দোষ দিচ্ছে দেখ। উমা, ছোটকা কল করছে, ধরে লাউড স্পিকারে দাও। বলো ছোটকা। হ্যাঁ শোন না, আরে তোর কাকিয়ার খুব খিদে পেয়েছে রে। আরে সকালবেলা না খেয়ে বেরিয়ে পড়েছে না, যা হয় আর কি। এই রাস্তায় বেরিয়ে ঝামেলা করে যাচ্ছে, কোনো মানে হয় বলতো? আচ্ছা একটা কথা বলো তো, কাকিয়ার খিদে পেয়েছে নাকি তোমার মন চা চা করছে? হ্যাঁ সবই তো বোঝো ভাইপো, সবই যখন বোঝো তখন এরকম একটা এই চায়ের দোকান টোকান সব বেরিয়ে যাচ্ছে, সেসব না করে তুমি বেরিয়ে যাচ্ছ কেন? এরা চায়ের দোকান থেকে দাঁড় করলেই পারো। আরে নো চাপ ছোটকা, বুঝলাম সামনে কোনো চায়ের দোকান পেলে আমি দাঁড় করিয়ে দিচ্ছি, সেখানে কাকিয়ার জন্য খাবার পেয়ে যাবো, বুঝলে? আর চায়ের সাথে অন্যরা যদি কেউ কিছু খেতে চায় সেটাও খেয়ে নেবে। আর পারছি না, তুই একটা চায়ের দোকান থেকে দাঁড় করা প্লিজ। ওকে স্যার, নো চাপ। কাকা, ও কাকা। হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড় করাতে হবে, হালকা হবো। আচ্ছা আচ্ছা। আপনাকে খিদে টিদে পেয়েছে নাকি? আরে বিন্দাস বলুন, কোনো চাপ নেই। তাহলে সামনে দাঁড় করাচ্ছি, আপনি একটু চায় চুমুক দিয়ে নেবেন আর কিছু খেয়ে নেবেন, আমি ততক্ষণ হালকা হয়ে নেব। তোমার যা ভালো মনে হয় বাবা, আমি সবেতেই রাজি। তাহলে তাই করছি। হ্যাঁ, সামনে দাঁড়াচ্ছি, হালকা না হয়ে বেশিক্ষণ থাকা যাবে না, বুঝলেন? ভাইপো, আরে ভাইপো আমার অবস্থা খারাপ। ও কোমর পুরো ধরে গেছে রে, আর পাচ্ছি না আমি। বাবা হয়েছে হয়েছে। এতক্ষণ গাড়িতে বসে থাকা যায়? চারিদিক থেকে বেরিয়ে যাচ্ছে। ওহো, বলছি কি, তুমি ঠিক আছো শোনা? হ্যাঁ, আমার আবার কি হলো? জিজ্ঞেস করলাম। আমি তোমার মতো বুড়ো নাকি যে আমার কোমরে ব্যথা হবে, পায়ে ব্যথা হবে? তুমি এই ভাইপো ভাইজিগুলোর সামনে তুমি আমাকে বুড়ো বলে কেন? তো বুড়োকে বুড়ো বলবো না তো কি ছোড়া বলবো? তোর হাসছিস কেন? মানেটা কি? আমি একটা কোচি মাস্টার মশাই তোমার কি? তুমি কোচি? এই যে শোনো না, কি? ওই যে দেখো, ওই গাছটা দেখো। হ্যাঁ গাছটা কি? বুঝতে পারছো? হ্যাঁ। ও হাসবে তোমার এই কথা শুনে, মানেটা জানো? কি? আচ্ছা আচ্ছা ঠিক তুই না হাসবি কেন? बढ़िया मिलाने दिल से दिल। হ্যাঁ Just chill. Just chill. হ্যাঁ খাবে হ্যাঁ। কি হবে কি? না না, আমি বলছি ভাইপো আগে চা বল, তারপর। আরে বাবা ওরা যা খাবে ওদের অর্ডার দিতে না, ওরা কি খাবে না খাবে? চাটা আগে বল ভাই, আমি আর পাচ্ছি না। আচ্ছা হ্যাঁ, খুব খিদে পেয়েছে। সারা রাস্তা জুড়ে তো আমি আর নন্দনা বকবক করতে করতে এলাম, আর এনারা দুজন ঝগড়া করতে করতে এলাম। বল। হ্যাঁ একদম ঠিক বলেছিস দিদি ভাই। ছোট্ট ভাইদের গাড়ি দেখো, ওরা কি সুন্দর গান গাইতে গাইতে হাসতে হাসতে চলে এলো, আর আমাদের গাড়িতে সব মুখ গোমড়া করে বসেছিল। কিরকম বলতো? এই দেখো আমাকে। ও সবার সামনে আমার নামে নালিশ করা হচ্ছে, তাই না? দাঁড়া, এবার তোদের দুজনের গানের কাছে এত কথা বলবো আমি, তোদের দুজনের কান আমি ঝালাফালা করে ছাড়বো। দেখ আচ্ছা বলছি যে এখান থেকে মন্দারমণি যেতে কতক্ষণ লাগবে? মানে অনেকটা দূর এখান থেকে? অ্যারাউন্ড 2 ঘন্টা লাগবে। আরে ঠিক আছে,
বলছি আমি চা অ্যারেঞ্জ করছি, খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করছি, তোমরা বসো, ঠিক আছে? আমি বসি, হ্যাঁ আমি আর পারছি না। না না না, তুমি এখানে থাকো প্লিজ, আর সবাই একটু চিল করো, বসো বসো। চলো 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 চলো। কি হলোটা কি? কি গরম চাটা। আরে তুমি নাকি মফস্বলের মেয়ে, মানে রাস্তার সাইডে দাঁড়িয়ে এই ভাড়ে চা খাওয়ার এক্সপিরিয়েন্স নেই তোমার? আপনি আচ্ছা লোক তো মশাই, আমার হাতে গরম চা পড়ে গেছে, আপনি কথা শোনাচ্ছেন? সরি সরি সরি, দাদা হ্যাঁ এখন ওখানে হাতটা ছেড়ে দে বাবা, ওখানে গিয়ে হাত ধরে অনেক সময় পাবে। আরে তুমি সরিয়ে নিলে কেন? সময় পাবে তো। সবার সামনে আপনি কি করছেন, মানে আমার কি কোনো সম্মান রাখবেন না? আরে সবার সামনে হিংসে করে, হিংসে করে। আমি কোনো কাণ্ডজ্ঞান নেই ছেলে মেয়েগুলোর, এতটা দূরে গেছে, একটা তো বাড়িতে খবর দেবে তা না। সোমা, সোমা একবার এদিকে শোনো। আমি যদি বারবার ফোন করি তখন আমাকে বলবে মা কেন এত চিন্তা করছো, সব ঠিক আছে। আরে আমি বুঝতে পারছি ঠিক আছে, কিন্তু আচ্ছা মা আপনিই বলুন, খবরটা না পেলে চিন্তা তো হবেই। আরে বাবা সবাই মিলে তো বাইরে গেছে, অভি বলে গেছে 4 ঘন্টার পথ। ঠাম্মি নো চিন্তা, একদম চিন্তা করবে না। তুমি এত চিন্তা করছো কেন? শুনেছেন বাবা মায়ের কথা, নাতি বলে গেছে সেই জন্য আর ঠাম্মার কোনো চিন্তা নেই। আমার কেন চিন্তা হচ্ছে সে আমিই জানি মা। মা হ্যাঁ ঠাম্মি একদম ঠিক বলেছে, আমার মনে হয় 4 ঘন্টারও বেশি লাগবে, কারণ ওরা সবাই কোথাও দাঁড়াবে, চা খাবে, জল খাবার খাবে, তারপরে তো গিয়ে পৌঁছবে, সেখানে তো সময় লাগবে। আমি সেসব জানি সোমা, আমি জানি ওদের সময় লাগবে, কিন্তু কি বলতো এতখানি রাস্তার ব্যাপার, সবাই মিলে গেছে, হাইওয়ে দিয়ে যাচ্ছে, আমার টেনশন হয়, সেটা তো এবারে সবাই জানে। একটু কিছুক্ষণ অন্তর আমাকে একটা খবর দিলেই হয়, আমি বেশিবার ফোন করলে তো আবার রাগও করবে। হে শোনা, তুমি একটা ফোন করো আমাকে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এতবার করে বলছো আমি ফোন করছি। কারোর ফোন করার দরকার নেই, কারণ লেটেস্ট আপডেট আমি দিচ্ছি। এক্ষুনি আমার মেয়ের সাথে কথা হলো, ওরা সবাই ঠিক আছে, কোনো সমস্যা নেই। ইনফ্যাক্ট ওরা এখন একটা ধাবাতে নেমেছে চা জল খাবার খাবে বলে, আর সেখান থেকে স্ট্রেট সি বিচে চলে যাবে। অমৃতা, আমার যে কি আনন্দ হয়েছে জানো, সব বাচ্চা কাচ্চারা মিলে বেড়াতে গেছে, আমি খুব খুশি হয়েছি। আমারও তো খুব ইচ্ছে হয়েছিল জানো তো, যে ওদের সাথে যাই, একেবারে বালির ওপর বসে পাখির মতন ডানা মেলে মেলে উড়ে বেড়াই। তোমার চেহারা আর বয়সটাই বেড়েছে, মনের দিক থেকে তুমি আলিয়ার চেয়েও ছোট। হ্যাঁ সেটা কিন্তু আপনি বলতে পারেন, কিন্তু মাসিমা আমি কিন্তু একটা অন্য প্ল্যানও করতে পারি। আমি অমৃতাকে নিয়ে আর আপনাকে নিয়ে হুট করে ওদের কাছে চলে গিয়ে একেবারে ওদের সারপ্রাইজ দিয়ে দিতে পারি। এই না না, সত্যি সত্যি গেলে মন্দ হতো না গো, কতদিন কোথাও আমরা একসঙ্গে যাইনি, তাই না মা? বেশ একসঙ্গে সবাই মিলে যাচ্ছে, আমরাও ভেবেছিলাম তো সবাই যাব, কিন্তু হঠাৎ করে ওনার শরীরটা এমন খারাপ হয়ে গেল, সেটাই তো, ওই জন্য আর গেলাম না। হ্যাঁ সেই জন্যই তো এলাম। অম্বরীশ বাবু এখন কেমন আছেন? ভালো আছে, এখন ভালো আছে সঞ্জয় দা, খাওয়া দাওয়াও করেছে, ওপরে ঘরেই আছে। আমি বরং সবার জন্য একটু চা করে নিয়ে আসি। যাও নিয়ে এসো। না না না, আমি বলছি তো না, আমি বলছি এই বাড়িতে আসা তোমার কোনো দরকার নেই। কি দরকার তোমার এই বাড়িতে আসার? এতদিন ধরে আমি বাপের বাড়িতে পড়ে আছি, একটাও খোঁজ খবর নিয়েছো? এখন তোমার হঠাৎ করে মনে পড়েছে যে তোমার একটা স্ত্রী আছে, সে বেঁচে বর্তে আছে, তার একটা খোঁজ খবর নেই?
আমি বেশ ভালোই বুঝতে পারছি তাপস, তোমার মাই তোমাকে এই বুদ্ধিটা দিয়েছে যে পিউরা ওখানে থাকলে পরে থাকা খাওয়ার খরচাটা বেঁচে যাবে। আর তা না হলে তোমার যেখানে ট্রান্সফার হয়েছে সেখানে নিশ্চয়ই কোনো ভালোবাসার সঙ্গী পেয়েছো, যার জন্য তোমার নিজের মেয়ের কথাও তোমার খেয়াল নেই। পিউ, কি হয়েছে তোর? জামাইয়ের সঙ্গে এইভাবে কথা বলছিস কেন? মা, আমাকে বলতে দাও। এতদিন ধরে তুমি আমাকে বুঝিয়ে গেছো যে ঝগড়া করিস না, তর্ক করিস না। আমি মুখ বুঝে সবকিছু সহ্য করতে পারি, তারপরেও ফল দেখেছো তো। এখন আমি বলবই। শোনো, আমি চাই না যে তুমি এই বাড়িতে আসো, বুঝেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমার দাদার প্রতি তোমার কত টান। দাদার শরীর খারাপ হয়েছে সেটা আমরা বুঝে নেব। আমাদের বাড়িতে অনেক লোক আছে, আমি আছি, আমি বেড়াতে যাইনি। কি? না না না, আমি আর তুমি ওখানে কেন যাব? আমি তোমায় ভালো কথা বলছি তাপস, ওখানে বাচ্চারা আনন্দ করতে গেছে, ওখানে গিয়ে কোনো অশান্তি পাকাবে না তাপস। আর দয়া করে আমাকে আর বিরক্ত করবে না, বুঝেছো? কি হয়েছে? এত রাগ করছিস কেন? আমারও রাগ হয় বড় বৌদি, কিন্তু তোমরা চিন্তা করবে বলে আমি সেটা প্রকাশ করি না। আচ্ছা ঠিক আছে, স্বামী স্ত্রীর সম্পর্কে রাগ অভিমান থাকতেই পারে। ছেলেটা আসবে বলছে, বারণ করছিস কেন? সব কথা তোমাদের বলতে পারবো না বড় বৌদি, শুধু এইটুকু বলতে চাই যে খাল কেটে কুমির ঢোকাতে চাই না আমি এখানে। মা ফোন করেছে কেন বলতো? প্রাণ ফিরে পেলো মনে হচ্ছে। ধরো ধরো ধরো। হ্যালো হ্যালো মা, তোমার শরীর ঠিক আছে? ও ছুটকি, এই ছুটকি মা ঠিক আছে তো? সব ঠিক আছে তো বাড়িতে? ধ্যাত পাকা বুড়ি একটা, মাকে ফোনটা দে তো। হ্যালো মা, তোমার শরীর ঠিক আছে? এই তো আমার লক্ষ্মী মা। হ্যাঁ মা, সবাই আছে সঙ্গে। আমরা সবাই মিলে খুব মজা করতে করতে যাচ্ছি জানো। এখন এখন আমরা একটা ধাবাতে দাঁড়িয়েছি, এখানে দাঁড়িয়ে চা খাবো, তারপর যাবো। ও মামা, আমরাও আসবো, হ্যাঁ সবাই মিলে আমরাও ঘুরতে আসবো এখানে। কি সব বলছো তুমি মা? তোমাকে নিয়ে কেন কেউ প্রশ্ন করবে? মা তুমি নিশ্চিন্তে থাকো, এইসব কথা একদম মাথা থেকে বের করে দাও। তুমি যেমন ভাবে আছো সেরকম ভাবেই থাকো, কেউ তোমাকে নিয়ে কোনো কথা বলেনি মা। হ্যাঁ মা, তুমি এত চিন্তা করো না, আমি পৌঁছেই তোমাকে ফোন করব। ঠিক আছে মা, তুমি সাবধানে থেকো। হ্যাঁ আমি বলছি, তুমি মন্দারমণি ঢুকেই তোমাকে ফোন করবো, তুমি একদম চিন্তা করো না। রাখছি। কতদিন পর আবার মায়ের সেই চেনা গলাটা শুনলাম, মনে হলো মা একেবারে আগের মতো হয়ে গেছে। কেন যে মা বাবাকে নিয়ে হঠাৎ করে এসব ভুলভাল ভাবতে শুরু করলো। মন্দারমণি থেকে ফিরেই মায়ের কাছে যেতে হবে, যে করে হোক। মায়ের মন থেকে বাবা ফিরে আসার এই ভুল ধারণাটা সরাতেই হবে। ও এই বাড়িতে এলেই সমস্যা। এই পিউ, তুই এখানে আয়, তুই বস তো এখানে। আমাকে বল কিসের সমস্যা তোর? ছাড়ো না বাবা। না না, ছাড়বো বললে কি আর ছেড়ে দেওয়া যায় নাকি? তুই আমার মেয়ে, তাপস আমার জামাই, আমাকে জানতে হবে না তোদের কিসের সমস্যা? আমাকে খোঁজ খবর করতে হবে না? দেখে শুনেই তো বিয়েটা দিয়েছিলে বাবা, খোঁজ খবরটা তখন নাওনি কেন? আমি দিদি ভাই আমরা তো নিজের পছন্দে জীবন সঙ্গী বেছে নিইনি, আমরা তো তোমাদের উপরই নির্ভর করেছিলাম। তোমরা কি আমাদের ইচ্ছের মর্যাদা দিয়েছিলে? ভালো করে খোঁজ খবর নিয়েছিলে? যাদের হাতে মেয়েদের তুলে দিচ্ছ তারা আসলে কেমন ভেবেছিলে? তোমার মেয়েরা তাদের সঙ্গে সুখী হবে কি না?
পিউ, এটা কি হচ্ছে? বাবার সঙ্গে তুই এইভাবে কথা বলছিস কেন? আচ্ছা ঠিক আছে, তোর কোনো সমস্যা হয়েছে তো এদিকে দেখ। পিউ, আমরা ননদ বৌদি কম বন্ধু বেশি তো, তোর এত কিছু সমস্যা হচ্ছে, মন খুলে আমাকে একটু বলতে পারিসনি? কি হয়েছে আমাকে খুলে বল না পিউ। ছাড়ো না বড় বৌদি, বাচ্চাগুলো আনন্দ করতে গেছে, কি আনন্দ হচ্ছে আমার। আমরাও চাই যে আমাদের মেয়ে আনন্দ করুক, সেইরকম ভাবে চোখের জল ফেলুক আমরাও চাই না। তাহলে তুই কেন গেলি আনন্দ করতে? কেন গুমড়ে গুমড়ে মরছিস সেখানে? নকল হাসি আর হাসতে পারছি না বড় বৌদি। আমি চাইনি ওখানে গিয়ে ওদের আনন্দে আমি বাধা হয়ে দাঁড়াই। পিউ, হলো বলো দেখি আমাদের মেয়েটার? ওর মনের মধ্যে এত কষ্ট জমে আছে, অথচ কোনোদিন আমরা কিছু টের পাইনি। না না, চোখের সামনে সবকিছু শেষ হয়ে যাবে তা দেখতে পারবো না গো, পারবো না দেখতে। বৌমা। হ্যাঁ মা। তুমি একটু তাপসকে ফোন করো তো, জিজ্ঞেস করো কি হয়েছে, কি ব্যাপার। ফোন করতে হবে না মা, আমি এসে গেছি। কাকা, ও কাকা। হ্যাঁ হ্যাঁ, এ নাও তোমার চা। দাদা আরেকটা চা দিও না, একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গরম গরম চা। ও বাবা, এ তো খুব গরম। নাও মা, নাও। আচ্ছা, আপনি কি আমার একটা কথাও শুনবেন না? আমি আবার কি করলাম? আমি তো বললাম আমি চা আনতে যাচ্ছি, আপনি কেন গেলেন? আমি নিজের বউয়ের জন্য চা আনবো, দেখে দেখে গরম আছে, এবার ফেলে দিও না। আচ্ছা, আমি নিজের বউয়ের একটু সেবা যত্ন করবো, একটু বউকে ভালোবাসবো, আরে তাতে কার কি প্রবলেম আছে বলো তো? শোনো শোনো, এসব একদম আমার ভালো লাগে না, বুঝেছো? আরে ये तो बस शुरुआत है, आगे आगे देखो होता है क्या। মানে আপনার জ্ঞান গম্যি কিচ্ছু নেই না? বাড়ির বড়রা ছোটরা সবাই এখানে আছে, আপনি না আমাকে সবসময় লজ্জায় ফেলে দেন। মা, সবে তো পাগলামি আমি শুরু করেছি, এরপরে দেখো কি কি হয়, তুমি শুধু আমার একটু সাপোর্ট করে যাও, বুঝলে? বুঝে গেছো তো? তাই নাকি? হ্যাঁ তাই, মানে আমি তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, তুমি আমার সাথে সাথে চলো, ব্যাস। এরকম করে আমরা এগিয়ে যেতে 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 আপনি সোজা গিয়ে পাগলা গারদে ঢুকে যাবেন। হ্যাঁ, আপনারা সবাই ভালো তো? হ্যাঁ তাপস, সে আমরা আছি একরকম। আচ্ছা তুমি কি বলো তো, বাড়ির কাছেই যখন চলে এসেছো তখন বাইরে থেকে ফোন না করে তো চলে আসবে। আসলে আমি পিউকে গেটের বাইরে থেকে ফোন করছিলাম, আমি ওর সাথে দেখা করতে চাইছিলাম, কিন্তু ও আমার কোনো কথাই শুনলো না, কোনো রকম ভাবে কোনো রেসপন্সই করলো না। এখন আমার মেয়ের ঘাড়ে দোষ চাপিয়ে কি লাভ আছে তাপস? মা মা, হাজার হোক বাড়ির জামাই, এইসব কথা এখন থাক না মা, এগুলো পরে হবে, আগে একটু বসুক। সে বসুক, কিন্তু কথাগুলো তো শুনতে হবে বড় বৌমা, তাই না? আজ আমার মেয়ে যা বলে গেল তার একটাও তো মিথ্যে নয়। আমরা তো দেখে শুনে বিয়ে দিয়েছিলাম, আশা করেছিলাম জামাই আমার মেয়ের খেয়াল রাখবে, সে খেয়াল তো তুমি রাখুনি তাপস, এটাও তো সত্যি। না মা, আসলে এর মধ্যে তুমি পিওর খোঁজ নিয়েছো, নিজের মেয়ের খোঁজ নিয়েছো? ওরা যে এতদিন ধরে এখানে পড়ে আছে, একবার এসে খবর নিয়েছো? কেন নাওনি? কি কারণ বলো? কোথায় ছিলে তুমি এতদিন তাপস? আসলে আসলে আমি অনেক সমস্যায় আছি, বাড়ি তৈরি করার সময় অনেক টাকা লোন করে ফেলেছি, এখন পাওনাদারের জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে পড়েছি।
সারাদিন পালিয়ে পালিয়ে বেড়াই। লোন করার সময় এটা মাথায় ছিল না যে এখন তো আমার পক্ষে সুদ মিটিয়ে আসলটা দেওয়াটাই অসম্ভব হয়ে পড়েছে। এখন আমি কি করব বাবা? আমাকে তো লোকজন মেরে ফেলার হুমকি দিচ্ছে, পুলিশের ভয় দেখাচ্ছে। আমি আর বাড়ি ফিরতে পারি না অফিসের পর, অন্য জায়গায় লুকিয়ে থাকি। বড় বৌদি, আপনি তো পিওর বড় দিদির মতো, মায়ের মতো। পিউকে একটু বলে বোঝান না প্লিজ, প্লিজ। তুমি কেন বলনি এতদিন? তুমি এত সমস্যায় আছো। তাপস, তুমি এই বাড়ির জামাই, তোমার সম্মান আমাদেরও সম্মান। কেন বলনি আমাদের আগে? আসলে আপনারা সবাই চিন্তায় পড়ে যাবেন। মানছি আমরা চিন্তায় পড়ে যাব, কিন্তু তুমি প্রবলেমে থাকবে, আমরা তো আনন্দে থাকতে পারি না তাপস। এরকম তো আগে অনেকবার হয়েছে যে তুমি সমস্যায় পড়েছো, এই বাড়ির মানুষরা কি তোমার পাশে এসে দাঁড়ায়নি? ফ্রিজ, টিভি, বাইক, এমনকি ওমু তোমাকে গাড়ি পর্যন্ত দিতে রাজি ছিল। বাবা, দাঁড়াও বড় বৌমা, আমাকে বলতে দাও কথাগুলো। বিয়ের পর থেকে তুমি বলতে দেরি করেছো, কিন্তু দিতে দেরি করিনি আমরা। সেসব তুমি ভুলে গেছো না? তাই আজকে পাওনাদারের হাত থেকে চোরের মতো পালিয়ে বাঁচার গল্প শোনাতে এসেছো? তার থেকে বড় কথা হলো, বাড়ি করার জন্য ওমর থেকে টাকাও তো কম নাওনি, তাতে ঋণ শোধ করোনি। কোথায় গেল সেই টাকাগুলো তাপস? আমি ভুল করেছি মা, আমি ঠিক সময় মতো টাকা শোধ করতে পারিনি। এখন সেই সুদের টাকা বাড়তে বাড়তে এমন পরিমাণ হয়ে গেছে, আমাকে বিক্রি করলেও সেই টাকা আমি শোধ করতে পারবো না। এইভাবে চলতে থাকলে তো আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। তাহলে তো সেটাই করতে পারতে। ও মা গো, কি হলো কাকা? গরম চাপ পড়ে গেল। কেউ একটা চিৎকার করলো মনে হলো না? হ্যাঁ, আমারও মনে হলো। চলো গিয়ে দেখি। দাদা, কি হয়েছে? কেউ একজন চিৎকার করলো মনে হলো। না না, তেমন কিছু না, কাকার বয়স হয়েছে তো, তাই গরম চায়ের ভাট ধরতে না পেরে গায়ের মধ্যে ফেলে দিয়েছে। সে কি টুরে যায়নি তো? না না, অত কিছু বোধহয় হয়নি। কাকা ঠিক আছে তো?